আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় প্রতি বছর লিচুর ভালো ফলন হলেও এবার ফলন বিপর্যয়ে পড়েছেন কৃষক। ফলন যা হয়েছে তাও উচ্চ মূল্যে বিক্রি করায় ক্রেতাদের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয় প্রশাসনও। এসকে রাসেলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে সারি সারি গাছগুলোতে কয়েক বছর ধরে ব্যাপক লিচুর ফলন পাওয়া যাচ্ছে, কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। টানা দাবদাহ ও পরে শিলাবৃষ্টিতে লিচুর উৎপাদন গতবারের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। লিচুতে আমাদের এলাকাতে ভালো একটা লাভবান হয়, ধান করলে যে একটা লাভবান হবে এটা হচ্ছে বেশি এই লিচুতে বিক্রি হয়। কৃষি মাঠ কর্মী আমাদের পরামর্শ মতো আমরা ওষুধ দিয়েছি, সেচ দিয়েছি, কিন্তু তাপমাত্রা বেশি হওয়াতে এবারে লিচুর ফলন কম হয়েছে। স্থানীয় বাজারে প্রতি 100 লিচু 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় লিচু খায়, কিন্তু মঙ্গলবারে লিচু যে স্বাদ এটা আসলে কোনো জায়গায় লিচুর সাথে মিলে না। গতবারে আমি 400-500 টাকার মধ্যে লিচু আমি নিতে পারছি, কিন্তু এবারে 1000-1200 টাকা 100 লিচুর দাম। ফলন বিপর্যয়ে আর্থিক লোকসানে বাগান মালিক ও ব্যবসায়ীরা। 100 লিচুর দাম মোটামুটি 1000 টাকা, 900 টাকা, 800 টাকা পর্যন্ত বিক্রি হয়। এটার প্রভাবটা মূলত লিচুর কম হওয়ার কারণে এই প্রভাবটা মূলত লিচুর দামের উপরে পড়ছে। এই বছর মনে করেন 15 লাখ টাকা লিচু কিনছি, 70 টাকা মনে হয় 5 লাখ টাকা বেচাতাম না। এবারে ফলন ভালো না, করানো নিচে গা গরম বাতাসে সব লিচু নষ্ট হয়ে গেছে। গত বছরে অঞ্চল থেকে প্রায় 7 কোটি টাকার লিচু বিক্রি হলেও এবার বেচাকেনা অর্ধেকে নেমে আসবে আশঙ্কা কৃষি বিভাগের। অতি খরার কারণে আমাদের এই এলাকাতে লিচুর ফলনে বেশ বিপর্যয় হয়েছে। আমরা আশা করছি আমাদের স্বাভাবিকভাবে যে পরিমাণ লিচু উৎপন্ন হওয়ার কথা ছিল তার 3 ভাগের 1 ভাগ লিচু আমরা হয়তো পেতে পারি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠে 2 বিঘা জমির পেঁপে, 4 বিঘা জমির কলা ও বাঁধাকপি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে মহাজনপুর গ্রামের গোলাম মোস্তফার জমি থেকে এসব ফসল কেটে নেওয়া হয়। এতে বাগান মালিকের প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।